আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি অপূর্ব সুন্দর জ্যোৎস্না রাত্র, সাথে হালকা অল্প অল্প শীত, পরিপূর্ণ জ্যোৎস্না। এই শীতের রাত্রে মিষ্টি মধুময় জ্যোৎস্না, তার সাথে ইলিশ ফ্রাই, চিংড়ি ফ্রাই খেতে কেমন মজা হবে বলুন তো। এভাবে কল্পনা করতে ভালোই লাগে, তবে আজ আমরা কল্পনায় নয়, বাস্তবেই আমরা ইলিশ ফ্রাই এবং চিংড়ি ফ্রাই খেতে মাওঘাটে যাব। চলুন আমরা মাওঘাটে যাই, ইলিশ ফ্রাই এবং চিংড়ি ফ্রাই খেতে কেমন লাগে সেই এক্সপিরিয়েন্স আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিউয়ার্স, আমরা আজকের এই শীতের মধুময় জ্যোৎস্না রাত্রে মাওঘাটে যাই এবং চিংড়ি আর ইলিশ ফ্রাই খেয়ে আসি। মাওঘাট সম্পর্কে আপনাদের সবারই হয়তো জানা আছে, যেটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের ফেরি পারাপারের জন্য যে ঘাটটি ছিল সেটা মাওঘাট হিসেবে পরিচিত। পদ্মা সেতু হওয়ার পরে মাওঘাট এখন আগের থেকে অনেক বেশি জনপ্রিয় এবং পপুলার হয়েছে। রাতের মাওঘাট আর দিনের মাওঘাটের সাথে অনেক পার্থক্য, কারণ রাতে অনেক আলোতে আলোকিত, অনেক সুন্দর পরিবেশ, ঝলমলে আলো, এবং তার সাথে যদি হয় পূর্ণিমা জ্যোৎস্না রাত্র, এক অন্যরকম অনুভূতি, এবং তার সাথে পছন্দের ইলিশ ভাজা খেতে কতটা স্বাদ সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মাওঘাটের রেস্টুরেন্টগুলি বিভিন্ন রঙের লাইট দিয়ে ডেকোরেশন করা এবং অনেক আলো, দেখতে অনেক সুন্দর। চলুন ভিউয়ার্স, আমরা আগে দেখি কী ধরনের ইলিশ এখানে পাওয়া যায় এবং এর দাম কেমন। প্রত্যেকটা রেস্টুরেন্টে আজকের আমরা চেক করে দেখব কী ধরনের ইলিশ এখানে পাওয়া যায় এবং কেমন তার দাম। সব ফ্রোজেন করা, বড় লাগে আরো বড় দেওয়া যাবে। এটা কতটুকু হতে হবে স্যার? এগুলো হলো 900। 1 কেজি হবে না? না, 1 কেজি কাছাকাছি। কত করে এগুলি? আর 1 কেজি লাগলে দেওয়া যাবে। এগুলি কত করে? এগুলো 1800 কেজি, আর 2টা নিলে 3000 টাকা। 1800 টাকা কেজি? 1800 টাকা কেজি। 1 কেজির গুলোই তো মানে 1200-1400 টাকা, এত বেশি কেন? স্যার এই মাছগুলোর সাথে 1 কেজির মাছ আসছে, মূল্য তো এক। আপনি 1 কেজি সাইজের নিলে নিতে পারবেন, সমস্যা নেই। 1 কেজি আর 950-900 গ্রাম কিন্তু একই লেভেলের মাছ, বুঝছেন? এগুলো মনে করেন আমরা কিন্তু কাঁচা মাছটা আপনার ব্যাগে ঢুকাই দিতে পারবো না। আমারও কিন্তু কিছু আনুষঙ্গিক আছে, এটা বুঝতে হবে, তারপরে যদি প্রফিট হয়। আমরা অন্য রেস্টুরেন্টে দেখব, কারণ হচ্ছে এখানের ইলিশটা আমার কাছে তাজা মনে হয়নি এবং দামেও একটু বেশি মনে হলো। চলুন আমরা অন্য রেস্টুরেন্টে দেখি সেখানে কী ধরনের ইলিশ পাওয়া যায় এবং দাম কেমন। আপনারা যদি মাওঘাটে ইলিশ খেতে আসেন তাহলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ইলিশ কিনবেন। কত কেজি এটা? কতটুকু হবে এটা? মাওঘাটের বিভিন্ন এলাকার ইলিশ পাওয়া যায়, যেমন ভোলার ইলিশ, চিটংয়ের ইলিশ, বরিশালের ইলিশ। তবে পদ্মার ইলিশ চেনা খুব কঠিন। ওরা হয়তো পদ্মার ইলিশ বলেই সব কিছু বিক্রি করে, বাট আপনারা যারা ইলিশ চিনেন অবশ্যই যাচাই বাছাই করে এখান থেকে ইলিশ কেনার চেষ্টা করবেন। সব ইলিশেরই স্বাদ আছে, তবে পদ্মার ইলিশের স্বাদ হলো অতুলনীয়। সেটা যারা চিনে, আপনি যদি চিনে কিনতে পারেন এবং সেটা খেতে পারেন, তাহলে সেটার আলাদা একটি স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। পরিপূর্ণ পূর্ণিমা জ্যোৎস্না, তার সাথে রঙিন আলো আলাদা এক মাত্রা যুক্ত করেছে। হালকা হালকা শীতের রাত্রে আসলে
সব কিছু ভালোই লাগে, বিশেষ করে গরম গরম ইলিশ ভাজা। আহ, কি মজা খেতে! চলুন আমরা ট্রাই করি, উপভোগ করি ইলিশ ভাজার স্বাদ। কতটুকু করে ওয়েট এগুলি? 800 850 গ্রাম। কত করে কেজি? কেজি বলবো 2100 টাকা। 2100 টাকা কেজি? মাই গুডনেস, এত বেশি কেন? স্যার এখন তো মাছের সিজন, এখন মাছের দামটা একটু বেশি। বেশ কয়েকটা রেস্টুরেন্ট আমরা চেক করলাম, অলমোস্ট একই ধরনের দাম মনে হলো। তবে সবই ফ্রোজেন করা ইলিশ, এবং ইলিশের প্রকারভেদে আমার কাছে এক একটা এক এক রকম মনে হলো। চলুন আমরা নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখি এখানে ইলিশের দাম কেমন। 250 গ্রাম তেল কিনে দিলেই তো হয় না, রান্না হয়ে যাবে। মানে 2050 কি কেজি? কেজি 2050। কতটুকু আসছে? 1635 গ্রাম। 1635 গ্রাম। কই 1635 গ্রাম। পিস 600 টাকা পিস। কতটুকু ওয়েট, কতটুকু হতে পারে এটা? কত 400 গ্রাম হতে পারে? দেখে এটা স্যার 400 প্লাস 430 গ্রাম স্যার। না ওইখানে 30 না, আর ওইখানে 70 হয়েছে। সর্বশেষে এই রেস্টুরেন্ট থেকে আমরা 2টা ইলিশ কিনলাম 3351 টাকায়, এবং সাথে গলদা চিংড়ি। এখানে অনেকেই ইলিশের সাথে বেগুন ভাজি খায়। এক একজনের এক এক ধরনের রুচি। এই মাছ কাটার সময় খুব বেশি মোটা করে কাটবে না, পাতলা করে কাটবে। বেচা কিনা সবচেয়ে কোন দিন বেশি হয়? মানে ফ্রাইডে, অফ ডেতে বেশি বেচা কিনা। তবে যারা গরম গরম ইলিশ ভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভাজা খেতে চান, তাদের মানিব্যাগটা অবশ্যই একটু পুরো করে এখানে নিয়ে আসবেন। কারণ আপনার মানিব্যাগ যদি পুরো না থাকে, তবে এই স্বাদ নেওয়াটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এগুলোতে কি ডিম হয়েছে? ভাপা কি? ভাপা মানে কি? তবে এখানে যে ইলিশ যেভাবে কাটে এবং প্রসেসটা আমার কাছে ভালোই মনে হলো। ছেলেটা অনেক এক্সপার্ট, খুব দ্রুতই দেখলাম ইলিশগুলি কেটে পিস পিস করে ফেললো। প্রফেশনাল মনে হলো। পুরো কাটে না, পুরো কাটলে ভালো লাগে। আমরা 2টা ইলিশকে 2 ধরনের রান্নার জন্য অনুরোধ করলাম। একটা হলো ইলিশ ফ্রাই, আর একটা হলো ভাপা। ভাপাটা শুধু মশলা, পেঁয়াজ, রসুন, অন্য যেসব আইটেম আছে তার সাথে শুধু ভাপা দিয়ে, অর্থাৎ শুধু ভাপ দিয়ে এটা রান্না করা হবে। এর সাথে অন্য কোনো এক্সট্রা তেল ইউজ করা হবে না। আর একটা ইলিশ ফ্রাই করার জন্য আমরা বললাম। ভাপা বলতে যেটা বুঝলাম, ইলিশের তেল দিয়ে ইলিশ ভাজা। আমরা ছোটবেলায় শুনে আসতাম কইর তেল দিয়ে কই ভাজা। এখানে মাওঘাটে এসে দেখলাম ইলিশের তেল দিয়ে ইলিশ ভাজি হচ্ছে। সেটাকেই বলা হয় ইলিশ ভাপা। ইলিশের দামের থেকে চিংড়ির দামও কম নয়। এক একটা চিংড়ি মাছ 600 টাকা করে পিস। আপনার মানিব্যাগ যত বেশি হেলদি থাকবে, আপনি এখানে তত পরিপূর্ণভাবে খেতে পারবেন। অর্থাৎ মানিব্যাগ যত ভরপুর থাকবে, আপনি তত ভরপুর খাবার খেতে পারবেন। প্রয়োজনীয় মশলা মিক্স করে ইলিশ ফ্রাই করার জন্য প্রসেস করতেছিল।
তবে আপনারা যদি ইলিশ ফ্রাই অথবা ভাপা খেতে চান তাহলে ওদেরকে আগে থেকেই সেটা বলতে হবে, সেই অনুযায়ী ওরা প্রসেস করবে। চিংড়ি ফ্রাইয়ের জন্য আলাদাভাবে ওরা ওদের পদ্ধতি অনুযায়ী অর্থাৎ যে ধরনের মশলা দরকার সেগুলি মিক্স করে তার সাথে শুধু এক্সট্রা আদা পেস্ট অ্যাড করলো। এছাড়া আপনাদের যদি কোনো পছন্দ থাকে অর্থাৎ কিভাবে খেতে চান তা ওদেরকে বলতে পারেন, ওদেরকে বললে ওরা সেভাবেই আপনাদের রান্নার ব্যবস্থা করে দিবে। লেবু, লেবু তারপরে কি দিতে হবে? তারপর ডালটা দেবো, এই জিনিসটা ভালো লাগে। ডালটা, আদা আদা, আচ্ছা আচ্ছা। তারপরে শুধু ফ্রাই তেলে, এটা কি আদা পেস্ট না? আদা আর থেকে হলুদ, আদা দিলাম, একটু হলুদ দিলাম, হালকা মরিচ আছে এটার সাথে, আচ্ছা তারপর একটু লেবু দিলাম, আচ্ছা আচ্ছা। ওই লবণটা কাট করতে হলে লবণ কি এর সাথে মিক্স করতে হবে? মিক্স করা দেওয়া হয়েছে। ও এইগুলোর সাথেই দেওয়া আছে। এটা হচ্ছে ইলিশ ভাপা, অর্থাৎ ইলিশের তেল দিয়ে ইলিশ ভাজা, শুধু ভাপ দিয়ে এটা রান্না করা হয়। ইলিশ ভাপা রান্নাটা আমার কাছে একটি নতুন মনে হলো। আমি কখনো ইলিশ ভাপা রান্না করতে দেখিনি। আপনারা যদি এটা দেখে থাকেন অথবা খেয়ে থাকেন তাহলে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এই যে আছে না, এই যে বছরের শুদ্ধ লোক হ্যাঁ, মানুষের ধরে কত বছর এখানে মাওঘাট মানে যখন এখানে ফেরি টেরি চলতো তখন থেকে তো, রাইট? আপনি কি এইখানে স্থানীয়? দোকান কি আপনার নিজের? আপনার নিজের দোকান না? আচ্ছা, একটা ইলিশ মাছ ফ্রাই করতে কতক্ষণ সময় লাগতে পারে? আপনি মনে হলো নাকি এই দোকানটা হেয়ার দোকান, এটা সবসময় এরকম করে না, বলতে সমস্যা কি? সমস্যা নাই তো। মানে এরকম ভালো লাগে। এই এর নাম হলো মামুন আর বড় যে আছে এর নাম হলো মাসুদ, দুই ভাই আর কি। আচ্ছা, এই ভাপ পড়াতে কতক্ষণ সময় লাগে? হয়ে গেছে। এটাকে বলে কি? এটা ভাপা। ভাপা। এটা শুধু ভাপে হবে, কোনো তেল হবে না, শুধু ইলিশের তেল দিয়ে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ইলিশ ভাপা, অর্থাৎ ইলিশ কিভাবে ভাপ দিয়ে রান্না করা হয় তা আপনারা দেখতেছেন। রান্নার পদ্ধতি দেখে আমার কাছে মনে হয় এটা খেতে অনেক সুস্বাদু হবে। আমি কখনো ইলিশ ভাপা খাইনি। আপনারা যদি খেয়ে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। না না, তেল দিন, এটা আপনি জিনিস আছে, তেল লাগবে না। আচ্ছা, ভাপায় একটা ইলিশ হইতে কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে? ভালোভাবে করতে গেলে আধা ঘন্টা লাগবে, আর তাড়াহুড়া করে যদি করি তাহলে 15 মিনিট লাগবে। আপনার ওটা ভালো হয়েছে, আপনারা মাওঘাটে ইলিশ ভাজা অথবা ইলিশ ফ্রাইয়ের স্বাদ নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে এসে থাকে। বিশেষ করে ঢাকা শহরের লোক সুযোগ পেলে এখানে ইলিশ খাওয়ার জন্য ছুটে আসে। মাওঘাট এবং ইলিশ মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি নাম। গরম গরম ইলিশ ভাজা দেখতে অনেক মজা এবং জিভে জল চলে আসে। আজ আমরা ইলিশ খেতে কেমন মজা, মাওঘাটের ইলিশ। আমরা অনেকেই গল্প শুনেছি, অনেকেই দেখেছি, খেয়েছি, বাট শীতের রাত্রে ইলিশ ভাজা খেতে কেমন মজা আজ আমরা সেটাই এখানে উপভোগ করব। এটা ভর্তা হবে। ইলিশের লেজ দিয়ে ইলিশ ভর্তা, ওহ কি মজা! ইলিশ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ। বাংলাদেশে শুধু ইলিশের পরিচিতি নয়, এছাড়া অন্যান্য কান্ট্রি বিশেষ করে পশ্চিমবঙ্গ ইলিশের খুবই কদর এবং জনপ্রিয়তা রয়েছে।
আমরা হয়তো চিংড়ি মাছ অনেকেই খাই, কিন্তু গলদা চিংড়ি এত সুন্দর করে ফ্রাই করা আমার কাছে মনে হয় অনেক মজা হবে। দেখতে অনেক ভালোই লাগতেছে, আমার মনে হয় খেতেও অনেক মজা হবে। আমরা চলুন গরম গরম চিংড়ি ভাজা খেয়ে দেখি কেমন লাগে। এর ভিতরে কি দিচ্ছেন? টমেটো। আচ্ছা, এটা কোনো তৈরি ইউজ করা হয় না, তাই না? ইলিশের তেল দিয়ে ইলিশ ভাজি। তবে এখানে ইলিশ রান্না এবং অন্যান্য মাছের রান্নার পদ্ধতি দেখতে অনেক ভালো লাগে, দেখলেই আপনার জিভে জল চলে আসবে। তবে ইলিশ ভাপা থেকে অন্যরকম একটা ঘ্রাণ আসতেছিল। ইলিশ রান্নার ঘ্রাণে মনটা ভরে গেল, আসলে অন্যরকম একটি সুঘ্রাণ। এত সুন্দর রান্নার পরে এবার আমরা ইলিশ ভাজা চিংড়ি ভাজা টেস্ট করব। আমরা দেখব খেতে কেমন মজা। মাওয়া ঘাটের ইলিশ। আমরা ইলিশ ভাজা চিংড়ি ভাজা, তার সাথে আমরা নিয়েছিলাম ইলিশ ভর্তা, ইলিশের লেজ দিয়ে যেটা করা হয়েছে, সালাদ, ডাল, লেবু এবং তার সাথে বাঙালির ভাত। আজ আমরা গরম গরম ইলিশ ভাজা, তার সাথে গরম গরম ভাত। বাঙালি ভাত না হলে কি খাবার পরিপূর্ণতা হয়? তাই আমরা এর সাথে গরম গরম ভাত নিলাম। এত কিছুর পরেও আমরা ভাত খেতে কিন্তু ভুলি নেই, অর্থাৎ এত কিছু নিলাম তার সাথে আমরা ভাত নিলাম, যেটা দিয়ে প্রমাণ হয় মাছে ভাতে বাঙালি। ইলিশ ফ্রাই, ইলিশ ভাপা, চিংড়ি মাছ সবগুলোই ছিল স্বাদে অসাধারণ, তবে ভাপাটা ছিল অতুলনীয়। এটার সাথে অন্য কোনো মাছের তুলনা হয় না। আপনারা যদি এখানে ইলিশ খেতে আসেন তাহলে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব ভাপা খাওয়ার জন্য। আমার কাছেও ভাপাটা ভালো ছিল। সেকেন্ড হচ্ছে চিংড়ি, আর থার্ড নাম্বার আমি রাখবো ফ্রাই। এরপর যদি একটু মিষ্টি না খায় তাহলে কি খাবারে পরিপূর্ণতা আসে? বাঙালি বলে কথা। মিষ্টির স্বাদটা ছিল অসাধারণ, অনেক ভালো লেগেছে আমার কাছে। মাওয়া ঘাটে আসলে আপনারাও মিষ্টিটা খেয়ে দেখতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের ইলিশ দিয়ে নৈশভোজ মাওয়া ঘাটে। আমরা সবাই মিলে মাওয়া ঘাটে একটি দারুণ রাত্র উপভোগ করলাম, সাথে ইলিশ চিংড়ি ফ্রাই খেলাম। পূর্ণিমা রাত্র ছিল অসাধারণ, একটি চমৎকার রাত। আপনারা চাইলেও আপনাদের ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবকে নিয়ে এখানে এসে মাওয়া ঘাটে ইলিশ অথবা চিংড়ির স্বাদ উপভোগ করতে পারেন। তবে আসার সময় মানিব্যাগটা অবশ্যই একটু হেলদি করে নিন। আজকের রাত্রটা অনেক ভালোই কাটলো। এই রাত্রটা ছিল আমাদের কাছে একটি স্মরণীয় রাত্র। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।